News Express Shiliguri, sponsored by Neutia Gateway, a multi-specialty hospital, Matigara, Shiliguri. নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি গার্গী। শুরুতেই হেডলাইন্স। অবশেষে চালু হলো শিলিগুড়ি 3 বাত্তি মোড়ে নবনির্মিত এনবিএসটিসির বাস স্ট্যান্ড। ফের শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র এবং 2টি কার্তুজ সহ 6 জনকে গ্রেপ্তার। আগ্নেয়াস্ত্র সহ 4 দুষ্কৃতী পুলিশের জালে শিলিগুড়ি মহানন্দা ব্যারেজ এলাকায়। শিলিগুড়ি শালুগড়া বিএসএফ ক্যাম্পে চুরিতে গ্রেপ্তার এক। শিলিগুড়িতে মহিলারা মদ বিক্রি করছিল বাড়িতেই, গ্রেপ্তার 2। নিয়ন্ত্রণ হারিয়ে শিলিগুড়ি ঘোষপুকুর ফ্লাইওভারের ওপরে উল্টে গেল চাল বোঝাই গাড়ি। শিলিগুড়িতে 2 দিন পানীয় জল পরিষেবা বন্ধ, বিকল্প ব্যবস্থা পুর নিগমের। শাসক দলের মদতে পুনর্বহাল করা হচ্ছে বহিষ্কৃত ছাত্রদের, প্রতিবাদ বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। শিলিগুড়িতে খুলল অশোক লেল্যান্ড নতুন শোরুম, হ্যাপি ট্র্যাকিং। এবার আসছে বিস্তারিত খবরে। বুধবার এসটিসির নবনির্মিত বাস স্ট্যান্ডের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ শিলিগুড়ি মহকুমা শাসক, ট্রাফিক ডিএসপি ও পুরসভার মেয়র পরিষদেরা। মূলত শহরকে যানজটমুক্ত করতে উদ্যোগী হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শহরে চলাচলকারী বেসরকারি বাসগুলিকে শহর থেকে সরানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি। সেই লক্ষ্যে 3 বাত্তি মোড়ে এনবিএসটিসির পরিত্যক্ত জায়গায় তৈরি হয় একটি বাস স্ট্যান্ড। সেখান থেকে এই বেসরকারি বাসকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুরসভা। তবে নানান জটিলতার কারণে বেসরকারি বাসকে পাশ কাটিয়ে আপাতত সরকারি বাসে এই বাস স্ট্যান্ডে চালাবার সিদ্ধান্ত নেয় পুরসভা ও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তর। সেই লক্ষ্যে আজ অর্থাৎ বুধবার এই বাস স্ট্যান্ডের সূচনা হয়। আপাতত ফানি ট্যাঙ্কি, নকশালবাড়ি, খড়িবাড়ি ও পাহাড়গুড়িয়া এই 4টি রুটে মোট 12টি বাস চালানো হবে বলে জানান তারা। মেয়র গৌতম দেব জানান, আগামীতে আরো বেশ কিছু সরকারি বাসকে এই বাস স্ট্যান্ড থেকে চালানো হবে। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে বেসরকারি বাস চালানোর বিষয় নিয়ে ভাবা হবে। যেমন ব্যাপার হচ্ছে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কথা বলবে, আরটিও কথা বলবে, পরিবহন দপ্তর এর সাথে যুক্ত হবে। তাদের যা সমস্যা আছে তাদের রুট এক্সটেন্ড করে অন্যরকম ভাবে আমরা ব্যবস্থা করব। চেঞ্জিং লোডগেট থেকে কিছু গাড়ি এখানে আসবে, আবার ওখানে পুরোনো বাস স্ট্যান্ড থেকে কিছু গাড়ি চেঞ্জিং লোডের 2-4টা যাবে। বাকি তো শহরের ভেতরে ওই জায়গাগুলো বড় গাড়ি চলাচল করার মতো এখন পরিবেশ পরিস্থিতি নেই। সেটা বাস ওনারদের বুঝতে হবে, তাদের পারমিট আছে, সেই পারমিটটাকে তাদের সদ্ব্যবহার করতে হবে এবং তাদের যে অসুবিধার কথা তারা ভাবছেন, তাদের রুজি রোজগারের কথা ভাবছেন, এমনি পরিবহন শিল্পের একটা মন্দা ইন জেনারেল থাকে, সেইটা যাতে তাদের অসুবিধা না হয়। আমার মনে হয় আলাপ আলোচনা বৈঠক হলে ব্যাপারটা মিটবে। আমরা প্রাথমিকভাবে 4টি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি। পানি ট্যাঙ্কি, নকশালবাড়ি থেকে শুরু করে পাহাড়গুনিয়া, এই রুটগুলোতে মোটামুটি আমাদের 12টি পরিষেবা চলবে। আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি, তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে। তো তাহলে আরো বেশি এই জায়গাটা জমজমাট হবে এবং অন্যান্য কাজেও আমরা এটা লাগাতে পারবো। আমরা ফুল ফেজেস এনবিএসটিসি এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করার।
ফের মঙ্গলবার উদ্ধার আগ্নেয়াস্ত্র এবং ঘটনায় গ্রেপ্তার হয়েছে 6 দুষ্কৃতী। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হলো বিট্টু সাহা, গণেশ চক্রবর্তী, ক্ষীরোজ রায়, তপন রায়, প্রণয় শেরপা ও তারভেজ আলম। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংসের কাছে মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর আসে পিসি মিত্তল বাস টার্মিনাসের কাছে জড়ো হয়েছে জনা 10 দুষ্কৃতী। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইংসের পুলিশ। তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হলেও 6 জনকে ধরে ফেলে পুলিশ। ধৃত 6 জনের হেফাজত থেকে একাধিক ধারালো অস্ত্র সহ উদ্ধার হয় একটি দেশি রিভলভার এবং একটি কার্তুজ। উদ্ধার হওয়া ওয়ান শাটার এবং তাজা কার্তুজ কোথা থেকে সংগ্রহ করেছিল ধৃতরা তা তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। অভিযান চলাকালীন পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের খোঁজ শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ। রাতের অন্ধকারে ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ এলাকায় আগ্নেয়াস্ত্র সহ বেশ কিছু ধারালো অস্ত্র নিয়ে কোনো অসাধু কাজের ছক কষছিল 4 দুষ্কৃতী। গোপন সূত্রে খবরের ভিত্তিতে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ওই 4 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল, একটি তাজা কার্তুজ সহ বেশ কিছু ধারালো অস্ত্র। ধৃতরা হলো সুরজ সাহানি, প্রসেনজিৎ দাস, রাজু মজুমদার, মোহাম্মদ সালমান। এরা শিলিগুড়ি নবগ্রাম, গেট বাজার, সূর্যসেন কলোনি ও তিনবাতি কলোনির বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে বিভিন্ন থানায়। বুধবার ধৃত 4 জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। বিএসএফ ক্যাম্পে চুরি গ্রেপ্তার 1। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত শালুগাড়া বিএসএফ ক্যাম্পে বেশ কিছুদিন ধরেই ছোটখাটো চুরির ঘটনা ঘটছিল। কখনো জলের কল চুরি, কখনো বিদ্যুতের তার চুরি, কখনো বা অন্য কিছু। বিএসএফ এর ছাউনিতে একের পর এক চুরির ঘটনায় রীতিমতন চিন্তায় পড়েছিলেন বিএসএফ জওয়ানরা এবং কর্তৃপক্ষ। অবশেষে পর্দাফাঁস। বিএসএফ কর্মীদের হাতেই ধরা পড়ে গেল ভক্তিনগর থানা এলাকার কুখ্যাত অপরাধী রাকেশ মিস্ত্রি। রাকেশ মিস্ত্রি কখনো মাদক কেসে, কখনো চুরির ঘটনায় বিভিন্ন থানায় এলাকায় গ্রেপ্তার হয়েছিল। বেশ কয়েক বছর জেলেও ছিল সে। সংশোধনাগার থেকে বেরিয়ে আবার একই পেশায় নামে রাকেশ চুরির জন্য হানা দেয় বিএসএফ ক্যাম্পে, কিন্তু শেষ রক্ষা হলো না। বিএসএফ ক্যাম্প থেকে নানান রকম সরঞ্জাম চুরি করে পালানোর সময় বিএসএফ কর্মীদের হাতেই ধরা পড়ে গেল রাকেশ মিস্ত্রি। এরপর ভক্তিনগর থানার পুলিশকে খবর দেয় বিএসএফ কর্তৃপক্ষ। খবর পেয়ে ছুটে যায় ভক্তিনগর থানার পুলিশ। রাকেশ মিস্ত্রিকে হেফাজতে নেওয়া হয়। বুধবার রাকেশ মিস্ত্রিকে জলপাইগুড়ি আদালতে পাঠায় ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়িতে মহিলারা মদ বিক্রি করছিল বাড়িতেই, গ্রেপ্তার 2। রমরমা বাড়িতেই চলছিল মদের কারবার। সকাল থেকে রাত ক্রেতারা আসছিলেন আর মদ কিনে নিয়ে যাচ্ছিলেন। বেশ রমরমায় এই মদের সার্ভিস দিয়ে আসছিলেন 2 মহিলা। পুলিশের কাছে বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ আসছিল। পাশাপাশি মদ্যপান নিয়ে এলাকাতে অশান্তিও চলছিল। অবশেষে মঙ্গলবার রাতে অভিযান চালালো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংসের পুলিশ। শিলিগুড়ি টিকিয়াপাড়ার ওই 2 মদ বিক্রেতা মহিলাকে গ্রেপ্তার করলো পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রচুর মদ। ধৃত কিরণ সাহানি এবং শান্তি সাহানি দীর্ঘদিন ধরে এলাকায় মদের কারবার চালিয়ে আসছিল বলেই জানতে পেরেছে পুলিশ। বুধবার ধৃত 2 মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি থানার পুলিশ। ধৃত 2 মহিলা বাড়িতে প্রচুর পরিমাণে দেশি এবং বিদেশি মদ বিক্রি করে রমরমা মদের কারবার চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে শিলিগুড়ি ঘোষপুকুর ফ্লাইওভারের ওপরে উল্টে গেল চাল বোঝাই গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ওপর উল্টে গেল চাল বোঝাই মালবাহী গাড়ি। বুধবার ঘটনাটি ঘটেছে ঘোষপুকুর ফ্লাইওভারের ওপরে। জানা গিয়েছে শিলিগুড়ি থেকে চালের বস্তা বোঝাই একটি ছোট মালবাহী গাড়ি কিষানগঞ্জের দিকে যাচ্ছিল। ঘোষপুকুর ফ্লাইওভারের ওপরে ওঠার সময় গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে উল্টে যায় গাড়িটি। যদিও ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিকে উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। बाबलू कुमार कहाँ से कहाँ जा रहा था? सिलीगुड़ी से किशनगंज जा रहा। क्या था गाड़ी में? चावल है। चावल। तो कैसे करके हुआ? ये टायर बरस्ट हुआ था। टायर आवाज़ की टायर मैंने पंचर हुआ था। पंचर जैसे ब्रेक मारे गाड़ी धीरे धीरे चला। अच्छा, कोई आपका चोट पर?
শিলিগুড়িতে 2 দিন পানীয় জল পরিষেবা বন্ধ, বিকল্প ব্যবস্থা পুর নিগমের। শহরে 2 দিন বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। 2 দিন পানীয় জলের ঘাটতি মেটাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক, পাউচ পাঠানোর উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুর নিগম। কিছুদিন আগে দ্বিতীয় ইনটেক ওয়েলের উদ্বোধন করা হয়। ইনটেক ওয়েল চালু করার জন্য শুক্রবার ও শনিবার পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। ফলে স্বাভাবিকভাবেই 2 দিন শহরে পানীয় জলের অভাব থাকবে। সেই অভাব মেটাতে শহরের সমস্ত ওয়ার্ডে 26টি ট্যাঙ্কের মাধ্যমে জল পাঠানো হবে। প্রায় 3 লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সাহায্য নিয়ে জল পাঠানো হবে বলে জানান মেয়র। মাননীয় মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ভার্চুয়ালি আমাদের অল্টারনেটিভ পার্মানেন্ট যে ওয়েল ফুলবাড়িতে আমরা কাজটা সম্পন্ন করতে পেরেছি, তিনি তার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছেন। 6.9 crores এটা প্রজেক্ট কস্ট। তারপর অ্যাডিশনাল আরও কিছু কস্টের কথা পেয়েছে আমাদের বলেছে। এবার এর যন্ত্রাংশের কাজ পুনে থেকে করা হয়েছিল। এটা হাইলি টেকনিক্যাল ব্যাপার আছে। সিভিল ওয়ার্কস আমাদের ইঞ্জিনিয়াররা করেছে, পিএইচইকে আমরা এটা পুরো ডিপোজিটেড ওয়ার্ক, এবং ইউডিএমএ ডিপার্টমেন্ট পুরো ফান্ডিংটা এটা করেছে। এটা 94 সালে জল প্রকল্প হয়েছে, 99 সালে জল প্রকল্প চালু হয়েছে, কিন্তু এতদিন ধরে দীর্ঘদিন আগের সরকার তাদের বোর্ড এটা করতে পারে। এবং এই অল্টারনেটিভ ওয়েলটা না থাকার দরুন যেটা হয়েছে, এক্সিস্টিং ওয়েলটা যখন পলি জমে যাচ্ছে, তখন পলি পরে ওর জল স্তরটা উপরে উঠে আসছে, তখন এটাকে পরিষ্কার করার যে দরকার, পরিষ্কার করতে গেলে এখানে জল সাপ্লাই ব্যাহত হয়। সেকেন্ডলি ব্যারেজ ক্লিনিংয়ের জন্য বা ব্যারেজে অনেক সময় ক্রেন পড়ে গেছিলো, গাছে গুঁড়ি ভেসে এসেছিলো, সেগুলো ক্লিয়ার করার জন্য যখন ড্রাই করতে হয়, তখন কিন্তু অল্টারনেটিভ ওয়েল না থাকার কারণ জল সরবরাহ ব্যাহত হয়েছে। বর্তমান পৌর বোর্ড শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে তাদের পানীয় জলের ব্যাপারে ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়। বিগত দিনেও শিলিগুড়ি পৌর কর্পোরেশন প্রায় দীর্ঘ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে দূষিত, কেউ কেউ বলেন যে বিষযুক্ত পানীয় জল খাইয়েছেন। এবার ইনটেক ওয়াল তৈরি করবার নাম করে বারংবার এই যে জলের বন্ধ করা এবং তার ফলে মানুষের যে হয়রানির সম্মুখীন হচ্ছে, এর থেকে প্রমাণিত হয় কতখানি অদক্ষ এই পৌর বোর্ড। শাসক দলের মদতে পুনর্বহাল করা হচ্ছে বহিষ্কৃত ছাত্রদের। প্রতিবাদ বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বহিষ্কৃত 5 ছাত্রের পুনর্বহালের বিরুদ্ধে সোচ্চার হলো ছাত্রছাত্রী ও ডাক্তাররা। আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি, কলেজ কাউন্সিল নিয়ম মেনে তদন্ত করে বিভিন্ন ছাত্রছাত্রীর বয়ান নিয়ে এই 5 ছাত্রকে বহিষ্কার করেছিল। শাসক দলের মদতে মিথ্যে কথা বলে পুনর্বহাল হয়েছে। আমরা চাই অবিলম্বে এদের ফের বহিষ্কৃত করা হোক। অন্যদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ফের র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। যদিও অভিযোগকারীদের দাবি, ভয়ের কারণে কেউ লিখিত অভিযোগ করছে না, কারণ তারা দেখতে পাচ্ছে যারা র্যাগিংয়ের সাথে যুক্ত তারা বহিষ্কৃত হওয়ার পরেও শাসক দলের মদতে ফের তারা কলেজে ফিরে আসছে। হাইকোর্ট রায় দিল, স্থগিতাদেশ জারি করেছে। আমরা বলতে চাই যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে লাস্ট মিটিংটা করেছিল নবান্নে, আপনারা দেখেছিলেন, সেখানেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলেজে কলেজে যে শাস্তি দেওয়া হয়েছে র্যাগিংকারীদের, থ্রেট কালচার যারা করেছে, সেটা নবান্ন পারমিশন ছাড়া কেন দেওয়া হয়েছে। আজকে আমরা দেখলাম বিভিন্ন কলেজে তারই প্রতিফলন ঘটছে। আরজি কর দিয়ে এটা শুরু হয়, তারপর বর্ধমান মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজ এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে যারা র্যাগিং করেছিল, যাদের কলেজে তদন্ত কমিটি হয়ে 3 দিন ব্যাপী তদন্ত হয়ে শাস্তি দেওয়া হয়েছে। আমরা দেখলাম যে এখন কালকে বিভিন্ন নিউজ সোর্স থেকে আমরা দেখতে পেলাম যে হাইকোর্টে বলা হয়েছে, কলেজের পক্ষ থেকে নাকি এটা বলা হয়েছে হাইকোর্টে যে কোনো তদন্ত ছাড়া উপযুক্ত পদ্ধতি না মেনে নাকি এই শাস্তি দেওয়া হয়েছে। এই শাস্তি নাকি আইনি নয়। আমরা বলতে চাই যে এই শাস্তি যে দেওয়া হয়েছে তা এনএমসির যে গাইডলাইন, ন্যাশনাল মেডিকেল কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে কলেজ কাউন্সিল, একটা কলেজের হাইয়েস্ট বডি, তার সম্পূর্ণ অধিকার আছে সেখানকার ছাত্রছাত্রীদের দোষী সাব্যস্ত হলে তাকে শাস্তি দেওয়ার। ভালো হবে। রুম নাম্বার জানা আছে?
এরকম বিভিন্ন বিভিন্ন রুমে, মানে কোনো একটা রুমে করা হচ্ছে এরকম না। যারা টিএমসিপির লিডার বিভিন্ন বা এই সুযোগে আগের লিডাররা এখন ধিকৃত, নতুন যারা হতে যাচ্ছে বিভিন্ন রুমে রুমে ডাকা হচ্ছে। ওপেন আদালত তাদেরকে পুনর্বহাল করবার একটা করেছে, নির্দেশ দিয়েছে, কি বলবেন এটা? তারা পরীক্ষা দিচ্ছে। সাবজুডিস ম্যাটার, আদালতের রায়, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আদালতের রায় আমরা মানব, সেরকমই নির্দেশ। কোথাও কি মনে হচ্ছে যে কলেজ কাউন্সিল ভুল করেছিল? সাবজুডিস ম্যাটার, এটার হিয়ারিং হবে। জজ সাহেব বলেছেন যে এটার উনি শুনানি করবেন, এটা একটা ইন্টারিম অর্ডার দিয়েছে, যখন শুনানি হবে তখন দেখা যাবে। এই দাবিতে ছাত্রছাত্রী লড়ছে, এই দাবিতে জয়েন্ট অ্যাকশন ফোরাম লড়ছে। শিলিগুড়িতে খুলল অশোক লেল্যান্ডের নতুন শোরুম হ্যাপি ট্র্যাকিং। হিন্দুজা গ্রুপের অশোক লেল্যান্ড কোম্পানির কোনো পরিচয়ের প্রয়োজন নেই। অশোক লেল্যান্ড হালকা ও ভারী যানবাহনের জন্য সারা দেশে পরিচিত। অশোক লেল্যান্ডের সারা দেশে 1017টি এক্সক্লুসিভ আউটলেট রয়েছে। দেশের প্রধান সড়কে প্রতি 75 কিলোমিটার পর পর অশোক লেল্যান্ডের একটি অনুমোদিত শোরুম পাবেন। তাদের গ্রাহকদের সন্তুষ্ট করতে এবং তাদের আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য কোম্পানি প্রতিদিন নতুন নতুন পরীক্ষা নিরীক্ষা করে চলেছে। উত্তরবঙ্গ এবং সিকিমের গ্রাহকদের আরো ভালোভাবে পরিষেবা দেওয়ার জন্য অশোক লেল্যান্ড বুধবার শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসের আশিগড় এলাকায় এসবিএম ওয়্যার হাউস কমপ্লেক্সে তার নতুন শোরুম হ্যাপি ট্র্যাকিং এর উদ্বোধন করলো। সব রেঞ্জের হালকা বাণিজ্যিক যানবাহন এখানে পাওয়া যাবে। এই শোরুমে গ্রাহকরা শুধু প্রতিটি রেঞ্জের হালকা বাণিজ্যিক যানই পাবেন না, কোম্পানির সকল যন্ত্রাংশ, আধুনিক প্রযুক্তি সম্বলিত গাড়ি সার্ভিসিং করার ব্যবস্থাও থাকবে। গ্রাহকদের কাছে তাদের নাগাল আরো শক্তিশালী করতে কোম্পানিটি এই শোরুমটি চালু করেছে। বর্তমানে সারা দেশে অশোক লেল্যান্ড কোম্পানির হালকা বাণিজ্যিক গাড়ির সংখ্যা প্রায় 5 লাখ। কোম্পানিটি বাজারে দোস্ত এবং বড় দোস্ত রেঞ্জের হালকা বাণিজ্যিক যানবাহন চালু করে শহরাঞ্চলের মানুষকে উন্নত সেবা প্রদান করছে। এর সাথে কোম্পানিটি বাজার গাড়ির অংশীদারি রেঞ্জে 4 টায়ার এবং 6 টায়ারের মতো হালকা বাণিজ্যিক যানবাহনও চালু করেছে। অশোক লেল্যান্ড ভারতের বাজারে MIRT বাস এবং স্কুল বাসও চালু করেছে, যা নিরাপত্তার নিয়ম মেনে যাত্রীদের আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা করে। শিলিগুড়িতে হ্যাপি ট্র্যাকিং শোরুমের মাধ্যমে কোম্পানি সমতলের পাশাপাশি পাহাড়ের গ্রাহকদের আরো ভালো পরিষেবা দিতে সক্ষম হবে। तो यहाँ से इंडिया के जो पार्ट्स हैं वो कवर हो जाएंगे। नेपाल में ऑफकोर्स हमारे एक्सपोर्ट के डीलर पार्टनर अलग है, काठमांडू बेस्ड है, वो वहाँ से नेपाल का मार्केट देखते हैं। बट जो आज यहाँ बिजनेस हमने सुना है वो डेफिनेटली पूरा एरिया राइट अप टू नेपाल बॉर्डर, बट इंडिया तक रिस्ट्रिक्टेड वो कवर हो जाएगा। कोई ऑफर वगैरह रहेगा क्या आज? बिल्कुल, हमारी गाड़ियों पे देखिए, हमारी गाड़ियों का दाम ही काफ़ी रीजनेबल है, बट हम जानते हैं कस्टमर को कुछ ना कुछ डेफिनेटली नई डीलरशिप खुली है तो स्कीम लगेगी। तो जो कस्टमर्स अभी बुक करेंगे उनके लिए हमने स्पेशल ऑफर्स लगाई है और वो एक टीवी दे रहे हैं हम। कस्टमर्स यहाँ पे हमारी गाड़ियाँ पसंद करेंगे। आज हमें इनफैक्ट 5 बुकिंग आज ही मिल गई है, ये बहुत ही अच्छी शुभ शुरुआत है। और यहाँ पे जो शोरूम खुला है, यहाँ पे कितने सारे वैरायटीज अभी मिल जाएंगे? देखिए, तकरीबन 11 गाड़ियाँ हमारी आती है पोर्टफोलियो में। 2 पोर्टफोलियो है जिसमें लाइट, स्ट्रॉन्ग, प्लस ये आता है। बड़ा 2 पोर्टफोलियो है, I2, I3, I4 और I5 आता है। और CNG का पोर्टफोलियो है, उसमें स्ट्रॉन्ग, प्लस और बड़ा दोस्त तीनों आते हैं। तो तकरीबन 11 गाड़ियाँ हम बेचते हैं। इसके ऊपर हमारी पार्टनर ट्रक आती है और मित्र बस आती है जो स्कूल में काफ़ी पॉपुलर है। सब मिला के EMI। तो देखिए, फाइनेंस तकरीबन 95% कस्टमर लेते हैं। सारी लीडिंग बैंक जो इंडिया की है, आप प्राइवेट बैंक में HDFC बैंक, ICICI बैंक, स्टेट बैंक ऑफ इंडिया, नॉन बैंकिंग फाइनेंशियल कॉर्पोरेशन चोलामंडलम, HDB, इंडसइंड बैंक, आपका HLF, ग्रामीण बैंक्स, वो सारी की सारी बैंक्स के साथ हमारा टाई अप है। तकरीबन 85 से 95% का लोन हो जाता है। EMI आप मान लीजिए तकरीबन 18,000 से 22-23 हज़ार पर महीना आता है। कस्टमर की कमाई 40-45 हज़ार होती है, वो 25 हज़ार से 40 हज़ार घर लेके जाते हैं। ये हम कहते हैं हम रोज़गार प्रोवाइड करते हैं। ये कमर्शियल व्हीकल की इंडस्ट्री ऐसी है जिसमें आदमी जो कॉलेज से निकलता है उसको जॉब नहीं मिलती है, तो वो अपनी गाड़ी खुद खरीद सकता है और चला के अपना घर चला सकता है। तो ये रोज़गार काफ़ी प्रोवाइड करती है।
এখনকার মতো এই পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন রাত 8টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি স্পন্সর বাই নিউটিয়া গেটওয়েল, এ মাল্টি স্পেশালিটি হসপিটাল, মাটিগাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি সমতল, পাহাড়, রাজনৈতিক অরাজনৈতিক, বিনোদন, ব্যবসা, স্বাস্থ্য, খেলাধুলো, সমস্ত খবর দেখতে চোখ রাখুন নিউজ এক্সপ্রেস শিলিগুড়ি প্রতিদিন রাত 8টায় ডিজিটাল বাংলার পর্দায়।